আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব বন্যার পরিস্থিতি নিয়ে, আর বন্যার জন্য কোন কোন এলাকা বা কোন কোন বোর্ডে পরীক্ষা স্থগিত থাকবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখব শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বন্যার জন্য কি বলছে। বন্যার জন্য পরীক্ষা স্থগিত থাকবে, এটা সবাই জানো। কোন কোন শিক্ষা বোর্ড বন্ধ থাকবে পরীক্ষা, এটা কিন্তু অনেকেই জানো না। আর কোন কোন জেলা, এটা আমরা আজকে জেনে নেব। ফার্স্টে দেখো শিক্ষামন্ত্রী নওফেল কি বলে। দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এসএসসি পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ বুধবার এসএসসি ও সমানের পরীক্ষা 2024 উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। দেখো, এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে পাশ হয়েছে, এটার কিঞ্চিত এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। শিক্ষামন্ত্রী আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস ও পানির সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধু সেখানে পরীক্ষা নেওয়া হবে না, পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে। যেমন আমরা সবাই জানি এখন বর্তমানে তোমার সিলেট অঞ্চলে বেশি বন্যা হচ্ছে। সিলেট অর্থাৎ সিলেট বোর্ড এবং মাদ্রাসা বোর্ড আর চিটাগাং বোর্ড, এই তিনটা বোর্ডে পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হবে। হতে পারে 15 থেকে 20 দিন এবং 1 মাসও হতে পারে, এরকম বেশি 15 থেকে 20 দিন পরে এই 3 বোর্ডের পরীক্ষা হতে পারে। আর সিলেট, চিটাগাং আর মাদ্রাসা বোর্ডে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা হবে। এই সকল বোর্ডে পরীক্ষা হবে 10 থেকে 15 দিন পর, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা নেওয়ার কথা বলছে। পরিস্থিতি স্বাভাবিক বলতে যদি বন্যা থেমে যায়, ঝড় বৃষ্টি না হয়, তাহলে পরীক্ষা শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে এ পর্যন্তই। প্রত্যেক ক্লাসে আমি আলোচনা করব তোমাদের শিক্ষা কেন্দ্রে বা পরীক্ষার হল, যেটা বলে পরীক্ষার হলে 11টি নির্দেশনা দেওয়া হয়েছে, ওই 11টি নির্দেশনা তুলে ধরবো। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।